আমি নোংরা কাপড় পরে স্কুলে আসি, চুল থাকে উস্কো খুস্কো, চেহারার মাঝে সবসময় একটা হতচ্ছাড়া ভাব থাকে। আমাকে দেখে আজকাল কেউ কল্পনাও করতে পারবে না যে আমি একসময় স্কুলে নিখুঁত ভালো একটা ছেলে ছিলাম। কবিতা আবৃত্তি করতাম, ডিবেট করতাম, এমনকি স্কুলের বার্ষিক নাটকে আমি ছোট রাজপুত্রের অভিনয় করে একবার রূপার মেডেল পর্যন্ত পেয়েছিলাম। আমার বড় আপু কিংবা ভাইয়া এখনো নিখুঁত ভালো মেয়ে আর নিখুঁত ভালো ছেলে, শুধু আমি অন্যরকম। আমার বড় আপুর নাম ঈশিতা, এখন ইউনিভার্সিটিতে পড়ে। শাড়ি পরে আপু যখন ইউনিভার্সিটিতে যায়, তখন পাড়ার ইউনিভার্সিটি কলেজে যাওয়া ছেলেরা হা করে তাকিয়ে থাকে আর লম্বা লম্বা দীর্ঘশ্বাস ফেলে। আমার ভাইয়ের নাম রাজীব। সে যখন কলেজ থেকে এসে একটা টি শার্ট পরে ক্রিকেট ব্যাট নিয়ে খেলতে বের হয়, তখন কম বয়সী মেয়েরা চোখের কোণা দিয়ে তার দিকে তাকিয়ে নিজেরা একজন আরেকজনের সাথে ফিসফিস করে কথা বলে আর হাসে। শুধু আমি অন্যরকম, আমার দিকে কেউ ঘুরে তাকায় না। যারা আমাদের ভালো করে চিনে না তাদের ধারণা আমার আম্মুর 2 ছেলে মেয়ে, আপু আর ভাইয়া। আমি তাদের দূর সম্পর্কের কোনো গরিব হতভাগা আত্মীয়দের বকে যাওয়া ছেলে, আর তারা দয়া করে আমাকে এখানে থাকতে দিয়েছে। প্রথম পুরো ব্যাপারটা নিয়ে আপু আর ভাইয়া খুব অস্বস্তি বোধ করতো। আজকাল করে না, অনেক দিন হলো মেনে নিয়েছে, ধরে নিয়েছে তারা হলো আমার আম্মুর সত্যিকারের ছেলে মেয়ে, আর আমি তাদের আপন ভাই হয়েও বাইরের একজন মানুষ। এই শুরুটা ছিল খুব কষ্টের। আব্বু মারা যাওয়ার পর প্রথম ধাক্কাটা সামনে নেবার পর আমার প্রথম যেদিন খেতে বসেছি, তখন সবাই দেখেছি আম্মু কিছু খেতে পারছে না। পেটের খাবার হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে হঠাৎ শাড়ির আঁচল দিয়ে মুখ মুছছে। সেটা দেখে আমারও চোখে পানি এসে গেল। আব্বু যেই চেয়ারে বসে খেতেন সেই চেয়ারটা আছে, কিন্তু আব্বু নেই। ব্যাপারটা চিন্তা করে আমার বুকের ভেতরটা হু হু করে উঠল। আমিও নিজেকে সামলাতে না পেরে হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠলাম। আম্মু তখন আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, টুপু তুই কাঁদছিস কেন? আমি কাঁদতে কাঁদতে বললাম, আব্বুর কথা মনে পড়ছে আম্মু। আম্মুর চোখগুলো হঠাৎ কেমন যেন জ্বলে উঠল। কঠিন মুখে বললেন, খবরদার ঢং করবি না,